অতি সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামায় যে জঙ্গি আক্রমণ হয় এবং যার ফলে আমাদের দেশের বীর সেনানী তারা শহীদ হন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের দেশ ভারতবর্ষ, আর তার প্রতীক আমাদের এই জাতীয় পতাকা। তিনটি রং আমাদের আবেগকে জাগিয়ে তোলে, কিন্তু আমরা সাধারণভাবে ভুলেই যাই সেই স্তম্ভটির কথা, যার জন্য এই পতাকাটি এত উঁচুতে উঠতে পারে। রোদ, জল, ঝড় মাথায় নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। এই স্তম্ভই আসলে ভারতের সেনাবাহিনী, যারা নিজেদের জীবন নিমেষেই বিসর্জন দিতে পারে দেশের জন্য, আমাদের সুরক্ষার জন্য। যুদ্ধের ময়দানে শুধু নয়, তারা সুরক্ষিত নয় সাধারণ পরিবেশেও। নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তারা এবং একই সঙ্গে তাদের পরিবারও বরণ করে নেয় কঠোর জীবনযাত্রাকে আমাদের সুরক্ষা প্রদান করার জন্য। বাতাসে তখন ভালোবাসা শুধু, আর তার রং লাল। হয়তো তাদেরও শেষ কথা ছিল, আসবো ফিরে কাল। অবুঝ মন বোঝেনি তখনো এই কাল পরকাল, দেশের জন্য প্রাণ নিবেদন, রক্তেরও রং লাল। মেয়ের বয়স 3 মাস হলো, এখনো হয়নি দেখা। তাড়াতাড়ি আসবো ফিরে, তুমি নও যেন একা। সত্য মাকে, সত্য বাবার রোজ এই আশ্বাস, কফিন বন্দি দেহটাই আজ ভেঙে দিল বিশ্বাস। ছোট্ট মেয়েটা বায়না করলো, আর কটা দিন থাকো, পরের বার আসলে ঘরে আর ফিরে যাব না কো। বাবা তো তার কথা রেখেছে, আর তো যাবে না ফিরে। এবার থাকবে শহীদ নামে ঘরের দেওয়াল জুড়ে। ছেলে এসেছে কাঠের বাক্সে, দেশের পতাকা গায়ে। 22 বছর জীবন শেষে আজই শেষ শয্যায়। বাবা বললেন, গর্ব হয় শহীদ আমার ছেলে। ছোট ভাই তার প্রস্তুত এখন যোগ দিতে সেনা দলে। গর্ব আমাদেরও হয় এমন বীর জওয়ানদের জন্য। জম্মু কাশ্মীরে জঙ্গি হানায় নিহত সৈনিকদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতেই আমাদের এই ছোট্ট প্রয়াস। দেশের জন্য নিবেদিত প্রাণ সেই সব সৈনিকদের পরিবারের প্রতিও আমাদের সমবেদনা এবং আমাদের প্রার্থনা, শহীদ জওয়ান অমর রহে। জয় হিন্দ।
press the bell icon on YouTube app and never miss another update.